শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে সকাল সকাল সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি, সেটা আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটু তাড়াতাড়ির মধ্যে করলাম তো। আর দেখো এখানে দেখো বাসন কুসন সমস্ত কিছু মেজে রেখে দিয়েছি। তো এবার আমার মেয়ের জন্য খাবার বানাবো, তো চলো। আমাদের গ্রামের সবাই না এই কাঁচের চুড়ি পরেছে, তো আমারও পরার ভীষণ ইচ্ছা হলো, জানো তো। এই 2 বছর হচ্ছে আমাদের গ্রামের সবাই পড়ছে, তো আমার তো কেউ এনে দেওয়ার লোক নেই। তোমাদের দাদা ভাই তো আমাকে কোনো দিনই এনে দেবে না। তো মার পড়ার জন্য এনেছিল, তো আমাকে 6টা দিয়েছিল, কিন্তু আমার এক হাতে হয়েছে, আর এক হাতে কিন্তু হয়নি। তো এর জন্য দেখো এক হাতে কাঁচের চুড়ি রয়েছে, এক হাতে কিন্তু কাঁচের চুড়িই নেই। তো একটা মানুষের কাছে যদি না সব সময় পয়সা থাকে, তো বাইরে বের হওয়ার কোনো অবস্থাই থাকে না, সে কিন্তু কোনো জিনিস কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে কিনতে পারে না। যখন একটা স্বামী না স্ত্রীদের কষ্ট বোঝে না, একটা শখের জিনিস যদি তাকে বলা হয় তুমি এনে দেবে, তো সে যদি উল্টে বলে তোর ক্ষমতা যদি থাকে তুই গিয়ে নিয়ে আসবি, তো এই কথাটা শুনলে কিন্তু কোনো স্বামীকে কিন্তু কোনো স্ত্রীরা কিন্তু আর বলবে না। একবার যদি মুখ নাড়া খায়, আবার কিন্তু তার পরের বার কিন্তু কথাটা বলবে না। তো আমার 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 সাথে তো এই ঘটনাটা হামেশাই ঘটে রয়েছে। আমি কিন্তু আমার স্বামী থাকা সত্ত্বেও কিন্তু আমার স্বামীকে কিন্তু কথাটা বলতে পারি না যে আমাকে এই জিনিসটা এনে দাও, ওই জিনিসটা এনে দাও, কিন্তু এটা বলার ক্ষমতাই আমার নেই। হয়তো ভগবান আমাকে বলার শক্তিটা দিয়েছে, কিন্তু সেই কথাটা কিন্তু ব্যবহার করার ক্ষমতা কিন্তু আমাকে দেয়নি। কারণ সেই কথাটা যদি বলতে যাই, তখন তার কাছ থেকে আমাকে আরও কটু কথা কিন্তু আমাকে কিন্তু শুনতে হয়। উপরন্তু মা বাবাকেও ছেড়ে কিন্তু কথা বলে না। সেই কথাটা এতটাই বেড়ে যায় যে মা বাবাকে তুলে গালাগালি, শিক্ষা দীক্ষার প্রতি প্রশ্ন উঠে যায়, জানো তো। তো আমি না এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। আমার এই অশান্তি ঝগড়া আর ভালো লাগে না। তো নিজেই না হয় না হোক, খাওয়া হলেও বলি না, আর কোনো জিনিস লাগলেও বলি না, নিজে চেষ্টা করি নিজেকে কিন্তু কেনার। কিন্তু দেখো, আমি সকাল হলে দোকানটার মধ্যে বসে থাকি, সংসারের কাজ, কিন্তু আমি কিন্তু বাইরে কিন্তু যাওয়ার সময়টাই পাই না যে আমি যাবো। আর তাছাড়া আমার হাতে তো পয়সাই থাকে না, পয়সাটা হচ্ছে মেন। তোমরা এই কথাটা শুনলে হয়তো বলবে দিদি ভাই তুমি তো দোকানে থাকো, তো তোমার পয়সাটা কিসের অভাব? দেখো, আমি দোকানে থাকলেও কিন্তু দোকান থেকে একটা পয়সা কিন্তু আমি ওর কথা ওকে না বলে কিন্তু আমি সেই কোনো পয়সায় কিন্তু আমি হাত দিই না। কারণটা কি বলো তো? কারণটা একটা, দেখো, ছোটোখাটো দোকানের পয়সা যদি আমি এদিক ওদিক করে নেবো, এমনি আমার দোকানের পুঁজিটাই কম, কিন্তু পুঁজিটাই কিন্তু উঠে যাবে। তো সেই কথাটা মাথায় রেখে আমি কিন্তু কোনো দিন 10টা টাকা থেকেও লাগলে আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করে নিয়ে যাই। আমি কিন্তু নিজের ইচ্ছাতে আমি কিন্তু কোনো পয়সাই নিয়ে যাই না। নাহলে আমি কিন্তু আমার আজ এরকম দুর্দশা থাকতো না। দেখো, নিজের জামা থেকে শুরু করে আমার হালটাই কিন্তু আলাদা। একই রকম আমার 2-3টে নাইটি ছাড়া কিন্তু আমার এক্সট্রা কোনো নাইটিই নেই। এমনকি ভালো শাড়ি তো দূরের কথা, লোককে পরে যাই দেখি, কিন্তু নিজের নেই। নিজে কেউ যদি আমাকে দেয় সেই কাপড়টাই আমি পরে থাকি। আমার ভালো শখের জিনিস পর্যন্ত আমি আজও পর্যন্ত কিনতে পারিনি। কিন্তু দেখো, বিয়ের 7 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার হালটাই কিন্তু প্রচণ্ড খারাপ। নিজে কোনো জিনিস কেউ কিনে দেওয়ারও লোক নেই, আর নিজের ক্ষমতাই নেই কোনো জিনিসটা কেনার। তো দেখো, তারপরে কিন্তু আমি মেয়েকে দেখো টিফিনটা বানিয়ে দিলাম। তো মেয়েকে দিতে মেয়ে কিন্তু বেশ খুশি হয়েছিল। আর মেয়ের খুশি দেখলে আমারও কিন্তু সব দুঃখ কষ্ট কিন্তু ভুলে যায়। তো তারপরে দেখো, আমাদের গ্রামে একটা দাদা এসেছিল পরোটা বিক্রি করতে। তো আমার কাছে 14 টাকা ছিল। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম, তুমি কি পরোটা খাবে, আমাকে কি কিনে দেবে? তো দেখো, ওনার কাছ থেকে আমি 100 পরোটা কিন্তু নিয়ে নিয়েছি। 100 পরোটার দাম হচ্ছে 14 টাকা। তোমাদের দাদাভাই খাবে না, যেহেতু চপ কিনে এনেছে, ও কিন্তু চপ দিয়ে পান্তা খাবে। তো দেখো, আমি কিন্তু পান্তা যেহেতু অতটা এই সময় খাই না, একবারের বেশি ভাত আমি কিন্তু আর খাই না। তো তার জন্য আমি দেখো আজকে ভীষণ ইচ্ছা হলো একটু পরোটা খাওয়ার জন্য। তো পরোটাটা দেখো নিয়ে
ঘরে রেখে দিলাম। আর তারপর জানো তো পাখিরা এসেছিল খাবার খাওয়ার জন্য। তো ওরা না এই ভীষণ যখন রোদের তাপ হয় তখন কিন্তু ওরা আসে না খাওয়ার জন্য। ওরা যখনই মানে এই বর্ষার ওয়েদার থাকে আর শীতের সময় থাকে তো ওরা কিন্তু তখনই আসে এখানে খাবার খাওয়ার জন্য। তো দেখো কিছুটা ঝুড়ি ভাজা দিয়ে দিলাম, ওরা কিন্তু মনের সুখে আনন্দ করে খেয়ে চলে যাক। তারপর জানো তো আমি বসে বসে ওদের খাওয়া দেখছিলাম, যেহেতু আমার মন মেজাজ একদমই ভালো না, মনে মানে শান্তিটুকুই পাচ্ছি না জানো তো। তারপর দেখো আমি দোকানে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম আর ধূপটাও জ্বালিয়ে দিলাম। এখানে রয়েছে দেখো মা কালী, মা লক্ষ্মী আর গণেশ রয়েছে। আর এখানে দেখো আমার মা দুর্গা রয়েছে, কত সুন্দর দেখতে দেখো ফটোটা, মানে বেশ ভালো। এই ক্যালেন্ডারটা জানো তো আমি দোকানে টাঙিয়ে দিয়েছি। তো দেখো মেয়েকে ডিম পাউরুটিটা খাইয়ে দিয়েছিলাম, আর আমি যখন একটু পরোটা খাচ্ছিলাম ওকে কিন্তু আমি একটু দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ। তারপরে দেখো আমি এই বোতলগুলো না বেশ আয়রন পড়েছিল, তো সেই বোতলগুলো দেখো আয়রন আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বোতল পরিষ্কার যে আয়রন পাউডার পাওয়া যায় না 10 টাকা করে, তো ওই পাউডারের সাথে বাসন মাজার যে সাবান ভিমবার তো কিছুটা আমি গুলে নিয়েছি মগের মধ্যে করে, তো সেটাই বোতলের মধ্যে করে দিয়ে দেখো আমাকে কিন্তু ব্রাশ দিয়ে আর ঘষতে হয় না, এভাবে ঝাঁকালে বোতলটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তারপর দেখো প্রচণ্ড জোরে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো মেয়েরও স্কুল থেকে সময় হয়ে গিয়েছে আসার, তো জানি না মেয়েটা হয়তো ভিজেই যাবে। তো দেখো আমি তাই দেখছিলাম, একটুও বৃষ্টি কিন্তু থামছে না। তো মেয়ে দেখো বলতে বলতে মেয়ে কিন্তু চলে এসছে, আর দেখো কতটা ভিজে গিয়েছে মেয়েটা। তো দেখো ওকে আমি গামছাতে কিন্তু মুছিয়ে দেবো। আর মেয়েটা জানো তো আজকে স্কুল থেকে এসে অনেক গল্প করছিল, ওকে মানে স্যারটা বেশ ভালোবাসে আমার মেয়েকে জানো তো। আর দেখো আজকে ব্লগটা মেয়ের গল্প শুনতে শুনতে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের দিদিভাইয়ের পাশে থেকে যেও। আজ তবে আসি, পরবর্তীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা বাই বাই।